হাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম ব্যাক উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমরা রিজনিং এর একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো ডিরেকশন। দেখো, ডিরেকশন চ্যাপ্টারে বেসিক্যালি স্টুডেন্টরা কি করে, ডায়াগ্রাম বানিয়ে কি করে কোশ্চেন সলভ করে। আজকে আমরা তোমাদের শেখাবো উইদাউট ডায়াগ্রাম কিভাবে কোশ্চেন সলভ করতে হয় ডিরেকশনের। 99% কোশ্চেন আমরা কি করবো, উইদাউট ডায়াগ্রাম কি করবো, সলভ করবো। তাহলে দেখে নিই আমরা ডিরেকশন চ্যাপ্টারে কত টাইপের কোশ্চেন হতে পারে, আর আমরা টাইপ ওয়াইজে শিখবো। দেখো, ফার্স্ট টাইপ, মুভিং নাও অর ফেসিং নাও। এর মানে কি? ফার্স্ট টাইপে আমরা শিখবো যে সে কোন দিকে মুখ করে আছে, সে এখন কোন দিকে যাচ্ছে, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে ফার্স্ট টাইপে আমরা শিখবো। 2 নাম্বার টাইপে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন বেসড কোশ্চেন। বলবে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে সে এখন কোন দিকে আছে, বাকি কত দূরত্বে আছে, এবং দুটোই চাইতে পারে যে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে সে এখন কোন দিকে আছে এবং কত দূরত্বে আছে। 3 নাম্বার টাইপে আমরা দেখবো ক্লক বেস কোশ্চেন। ক্লকের উপর বেস করে যে টাইপের কোশ্চেন গুলো সেগুলো আমরা দেখবো। 4 নাম্বার শ্যাডো বেস, ছায়ার কোশ্চেন। 5 নাম্বার টাইপে আমরা কি দেখবো, মিসলিনিয়াস যে কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন, সবকিছুর মিক্সচার। একমাত্র এই টাইপটাই আছে যেখানে আমরা কি করব, ডায়াগ্রাম ইউজ করব। তাছাড়া বাদ বাকি 1 2 3 4, এই 4টা টাইপে আমরা কোনো ডায়াগ্রাম ইউজ করব না। আমি ডায়াগ্রামতে কিভাবে সলভ করে সেটাও তোমাদের শেখাবো, কিন্তু উইদাউট ডায়াগ্রাম সেকেন্ডে কিভাবে করতে হয় সেটাও তোমাদের শেখাবো। এবার দেখো, এর মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি কোশ্চেন আসে 2 নম্বর থেকে। 2 নম্বর টাইপ খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখে নিলাম কোন কোন টাইপ শিখবো। তাহলে চলো চলে যায় একদম পুরো কনসেপ্ট ক্লাসে। দেখো, দেখো মেইনলি আমরা জানি মেজর ডিরেকশন কটা হয়, 4। এটা কি আমার উত্তর, নর্থ, এটা কি আমার সাউথ দক্ষিণ, এটা কি আমার ওয়েস্ট পশ্চিম, এটা কি আমার ইস্ট পূর্ব। আর এদের মাঝখানে আরো কি 4টে কি আছে, সাব ডিরেকশন আছে। কি আছে? সাব ডিরেকশন। তাহলে উত্তর আর পূর্বের মাঝখানে কি উত্তর পূর্ব, আর ইংলিশে কি নর্থ ইস্ট। কি নর্থ ইস্ট। তাহলে সাউথ আর সাউথ ওয়েস্টের মাঝখানে কি সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম। আর সাউথ আর ইস্টের মাঝখানে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব। আর নর্থ আর ওয়েস্টের মাঝখানে কি নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম। তাহলে এই হলো টোটাল ডিরেকশন। 4টে কি আমার মেজর ডিরেকশন, আর 4টে কি আমার সাব ডিরেকশন। এবার যদি দেখো, আমি যদি বলি এই যে পুরো সার্কেলটা, সেটা কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাই কি না? টোটাল 60 ডিগ্রি। যখন মেজার 4টে ডিরেকশন আমি কি করছি, এটাকে ভাঙছি, তখন এইটা আমার কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটাও কি আমার 90 ডিগ্রি, এটাও কি আমার 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কি 90 ডিগ্রি। তাহলে দেখো, এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি, আমার কি 90 ডিগ্রি। আবার কি করা হয়েছে, এর মাঝখান দিয়ে কি হচ্ছে, আরেকটা ডিরেকশন চলে গেছে। তাহলে এই যে ডিরেকশনটা কি করছে, দুটোকে কি আঙ্গেল কি করছে, বাইসেক্ট করছে। তাহলে এটা কি হয়ে গেছে 45 ডিগ্রি হলে কি হবে, আবার এই ডিরেকশনটা কি হবে 45 ডিগ্রি।
তাহলে আমি যদি বলি নর্থ থেকে নর্থ ইস্টের মধ্যে পার্থক্য কত ডিগ্রি, 45 ডিগ্রি। যদি বলি নর্থ থেকে নর্থ ইস্টের মধ্যে পার্থক্য, নর্থ থেকে ইস্টের মধ্যে পার্থক্য কত, টোটাল কত, এটা 45 এটা 45, টোটাল কত, 90 ডিগ্রি, তাই কি না? তাহলে আমি যদি বলি ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের পার্থক্য কত, 45 ডিগ্রি। আর যদি ওয়েস্ট থেকে নর্থের আমার পার্থক্য কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই কি না? তাহলে আমরা বুঝতে পারছি মেজর যে চারটে ডিরেকশনের মধ্যে পার্থক্য কি 90 ডিগ্রি থাকে, আর সাব ডিরেকশনের মধ্যে আর মেন ডিরেকশনের মধ্যে পার্থক্য কত থাকে, 45 ডিগ্রি, দেখতেই পাচ্ছি। এবার দেখো এইখান থেকে আমাকে কনসেপ্ট বোঝা শুরু করতে হবে। কনসেপ্ট যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি কি সেকেন্ডে কোশ্চেন করতে পারবো না উইদাউট ডায়াগ্রাম। কনসেপ্ট মেন, তো কনসেপ্ট তোমাদের কত ভালো করে শিখতে হবে। দেখো নর্থের ইস্টে কে আছে, নর্থের রাইটে কে আছে, ইস্ট আছে, এটা আমার কি রাইট সাইড, আর এইটা আমার কি লেফট সাইড। তাহলে নর্থ থেকে যদি আমি লেফটে যাচ্ছি তাহলে কি পাচ্ছি, আমি ওয়েস্ট পাচ্ছি, পশ্চিম পাচ্ছি। আর যদি কি যাচ্ছি আমি রাইটে যাচ্ছি তখন কি পাচ্ছি, ইস্ট পাচ্ছি। ঠিক আছে, দেখো ঘড়ি, ঘড়ি কি যেদিকে ঘোরে, ঘড়ি যেদিকে ঘোরে সেটাকে বলা হয় কি আবার ক্লক ওয়াইজ। ঘড়িকে আমরা জানি এইভাবে ঘোরে, এটাকে বলা কি ক্লক ওয়াইজ। আর ঘড়ির উল্টো দিকটাকে কি বলা হয়, অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে ঘড়ির দিকে ঘুরলে কি ক্লক ওয়াইজ, ঘড়ির উল্টো দিকে ঘুরলে কি অ্যান্টি ক্লক ওয়াইজ। এবার এইখান থেকে দেখো আমি যদি বলি নর্থের রাইটে কি আছে, ইস্ট আছে, এদের মধ্যে পার্থক্য কত ডিগ্রি, 90 ডিগ্রির। এবার 90 ডিগ্রি ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? দেখো ক্লক ওয়াইজ মানে কি রাইট, মানে আমি কি এইভাবে যাচ্ছি। তাহলে নর্থ থেকে নর্থ ইস্টের মধ্যে পার্থক্য কত, এইটুকুর পার্থক্য কত, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ। এর মানে আমি এখান থেকে বুঝলাম যদি 90 ডিগ্রি আমি ক্লক ওয়াইজ যাই তাহলে আমি কি পাচ্ছি, রাইট পাচ্ছি। আর নর্থ থেকে যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ যাই তাহলে আমি কি পাবো, ওয়েস্ট পাবো। তাহলে এইখান থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার হচ্ছে যে কি 90 ডিগ্রি যদি আমি কি যাই ক্লক ওয়াইজ যাই তাহলে আমি কি পাবো, রাইটে যে ডিরেকশনটা আছে সেটা পাবো। আর 90 ডিগ্রি যদি আমি কি যাই অ্যান্টি ক্লক ওয়াইজ যাই তাহলে আমি কি পাবো, লেফট পাবো, তাই কি না? আমি যদি সাউথ ওয়েস্ট থেকে কি যাই রাইটে যাই 90 ডিগ্রি তাহলে আমি কি পাবো, রাইটে মানে কি এইভাবে ঘুরবো, তাই কি না? তাহলে সাউথ ওয়েস্ট থেকে আমি কোথায় যাব, নর্থ ওয়েস্টে, কারণ কি আমাকে 90 ডিগ্রি যেতে হবে। রাইট মানে কি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, লেফট মানে কি 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ। যদি আমি এখান থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি তাহলে কোথায় পৌঁছাতাম, এইখান থেকে কি পড়তাম, সাউথ ইস্টে পৌঁছাতাম। তো এই জিনিসটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ মানে কি রাইটে যাওয়া, আর 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কি লেফটে যাওয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো নর্থের অপোজিটে কি আছে আমার, সাউথ আছে। যদি বলি নর্থ আর সাউথের মধ্যে কত ডিগ্রির পার্থক্য, কত ডিগ্রি পার্থক্য, এইখান থেকে এটা কত 90, আর এখান থেকে 90, 180 ডিগ্রি পার্থক্য। এইভাবে ঘুরলাম মানে কি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ যদি আমি কি যাই 180 ডিগ্রি যাই কোথায় পৌঁছাবো, সাউথে, দক্ষিণে পৌঁছাবো। আর নর্থ থেকে যদি আমি অ্যান্টি ক্লক ওয়াইজ 180 ডিগ্রি যাই তাও কোথায়, এখানে পৌঁছাবো। এখান থেকে কত 90 এটুকু, আর এইখান থেকে কত 90, 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমি আরেকটা জিনিস বুঝতে পারছি, আমি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ 180 ডিগ্রি ক্লক ওয়াইজ যাই আর অ্যান্টি ক্লক ওয়াইজ যাই, আমি কোন ডিরেকশনটা পাবো, ঠিক আমার অপোজিট ডিরেকশনটা পাবো। তো এইখান থেকে লিখে নাও এই জিনিসটা, 180 ডিগ্রি আমি ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ যাই না কেন আমি কি পাবো, ঠিক অপোজিট ডিরেকশনটাই পাবো। পাবো অপোজিট ডিরেকশন, অপোজিট ডাইরেকশনটাই আমি কি পাবো, পাবো। তোমার জন্য একটা কোশ্চেন, নর্থ থেকে সাউথ ইস্টের মধ্যে কত ডিগ্রির পার্থক্য, কত ডিগ্রি ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এর পার্থক্য?
নর্থ থেকে নর্থ ইস্ট, নর্থ থেকে ইস্ট কত 90 ডিগ্রি, আর এখান থেকে এটা কত 45 ডিগ্রি, তাহলে ক্লক ওয়াইজ কত 135 ডিগ্রির পার্থক্য। 135 ডিগ্রি কি ক্লক ওয়াইজ। দেখো এইখান থেকে আমি কি নর্থ থেকে আমি কি সাউথ ইস্ট আসতে পারি, আবার কি এইভাবে ঘুরে আসতে পারি, কিন্তু এটা অ্যান্টি ক্লক ওয়াইজ। আমরা অলওয়েজ কি ডিস্টেন্সটা নেবো, শর্ট ডিস্টেন্সটা নেবো, কি শর্ট ডিস্টেন্সটা নেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ মানে কি রাইট ডিরেকশনটা পাবো, আর 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কি আমি লেফটের ডিরেকশনটা পাবো, আর 180 ডিগ্রি ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে কি পাবো, ঠিক আমরা অপোজিট ডিরেকশনটা পাবো। এইটুকু ছিল কি ডিগ্রির কনসেপ্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো সব থেকে বড় জিনিস, যারা কি করে ডায়াগ্রাম বানিয়ে কোশ্চেন করে, তারা বুঝতে পারে না কোনটা রাইট কোনটা লেফট, খাতা কি করে মোচড়ামুচড়ি করে। দেখো আমি তোমাদের সেকেন্ডের মধ্যে কনফার্মেশন করা শিখিয়ে দিচ্ছি যে কোনটা রাইট কোনটা লেফট। ধরো এটা কোন দিকে আছে, নর্থের দিকে, এবার কোন সাইডটা, এই সাইডটা রাইট না এই সাইডটা রাইট, কিভাবে কনফার্ম করব। দেখো যদি আমি ক্লক ওয়াইজ যাই, এটা কি আমার ক্লক ওয়াইজ, এটা কি আমার অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ আছে মানে কি রাইট এইটা, অ্যান্টি ক্লক ওয়াইজ এদিকে মানে লেফট এইটা। ধরো সাউথের দিকে মুখ করে আছে, তাহলে ক্লক ওয়াইজ মানে কি এই দিকে, তাহলে এটা কি আমার রাইট আর এটা কি আমার লেফট। এবার আমি পূর্বের দিকে মুখ করে আছি, তাহলে ক্লক ওয়াইজ মানে কি নিচের দিকে, তাহলে এটা আমার কি রাইট, এটা আমার কি লেফট। এবার দেখো ওয়েস্টের দিকে মুখ করে আছি, তাহলে ক্লক ওয়াইজ মানে কি এইভাবে তো ঘুরবো, তাহলে এটা আমার কি রাইট আর এটা আমার কি লেফট। তো এইভাবে আমরা কি করতে পারি, কনফার্ম করতে পারি কোনটা লেফট কোনটা রাইট ডিরেকশন। ঠিক আছে, খাতা মোচড়ামুচড়ি করার কোনো দরকার নেই। দেখো এই যে ডিরেকশনটা কোন দিকে আছে, নর্থ আর ইস্টের মাঝখানে, মানে কি নর্থ ইস্ট উত্তর পূর্ব। আমি যে বলি এর রাইট ডিরেকশনটা কোনটা, রাইট মানে কি ক্লক ওয়াইজ মানে কি এই দিকে, এটা কি এই রাইট আর এটা কি লেফট। এইখান থেকে যদি আমি রাইট টার্ন দিই কি হয়ে যাব, এইভাবে যাব, তাই কি না। আর লেফট টার্ন নিলে কি যাব, এইভাবে যাব। এইটা আমার কোন ডিরেকশন, সাউথ, সাউথ আর কি ওয়েস্টের মাঝখানে কি সাউথ ওয়েস্ট। তাহলে এর রাইট লেফট কোনটা, এইভাবে যাব ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ মানে কি রাইট আর অ্যান্টি ক্লক ওয়াইজ মানে কি লেফট। তাহলে ডিরেকশন কনফার্ম করে আমরা শিখে গেছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এখন। এবার দেখো সাপোজ একটা তোমরা কোশ্চেন করছো, ডায়াগ্রাম এইরকম হয়েছে, এটা ধরো 8 মিটার, প্রথমে স্টার্টিং পয়েন্ট থেকে কি হলো 8 মিটার ডিস্টেন্স কভার করলো, তারপরে কি 4 মিটার কি গেলো পূর্ব দিকে গেল, তারপরে কি উত্তরের দিকে আবার কত মিটার গেল 5 মিটার গেল। তাহলে বলছে শুরুর স্থান থেকে এসে কত দূরে আছে শুরুর স্থান। এবার দেখো আমাকে কোন ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে, এইখান থেকে শুরু করেছে, তাহলে কি এই ডিস্টেন্সটা আবার করতে হবে না, আমাকে শর্ট ডিস্টেন্সটা করতে হবে। তাহলে শর্টেস্ট ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা, তাই কি না। একটা ধরো ঘুরে যাওয়ার রাস্তা আছে আর একটা কি ডাইরেক্ট, তাহলে আমরা কোন রাস্তা যাবো, ডাইরেক্ট যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাতে যাবো। তো আমাকে সবসময় শর্ট ডিস্টেন্সটা বের করতে হবে। এবার এই ডিস্টেন্সটা আমি কিভাবে বের করব, এই ডিস্টেন্সটা আমরা পিথাগোরাসের থিওরেমের মাধ্যমে কি করতে পারি, ইজিলি বের করতে পারি। তো সেটাই আমরা শিখবো, সেই জন্য কি এই ডায়াগ্রামটা তোমাদের দেওয়া। তাহলে দেখো এইটা যদি 4 মিটার হয়, তাহলে এইখান থেকে যে এই ডিস্টেন্সটা যদি আমি কি করে মিশিয়ে দিই, তাহলে এটাও কত ডিগ্রি, এটা 4 মিটার হলে কি হবে, এটা 4 মিটার। আর এই টোটালটা এখান থেকে এটুকু কত 5, আর এই টোটালটা কত 8, তাহলে এইটুকু যদি 5 হয় তাহলে কি এটুকু 5, তাহলে এটা কত হয়ে যাবে 3। এবার দেখো যারা পিথাগোরাসের থিওরেম জানো তারা কি ইজিলি এই ডিসটেন্সটা কি করতে পারবা, বের করতে পারবে। যারা জানো না তারা দেখে নাও। দেখো
এটা এ, এটা বি, এটা সি। এটা কি আমার লম্ব, এটা কি আমার লম্ব, এ বিটা কি আমার লম্ব, আর এটা কি আমার ভূমি, আর এটা কি আমার অতিভুজ। তো আমরা সবাই জানি পিথাগোরাসের থিওরেমটা কি, এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, মানে এ বি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। এবার দেখো আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, আমাকে তো স্কোয়ার বের করতে হবে না, তাহলে আমাকে যদি স্কোয়ার আমার এসির মান বের করতে, তাহলে দুই দিকে কি করতে হবে আন্ডার রুট করতে হবে, তাই আন্ডার রুট করলে কি হবে এসি, আর এই পাশে কি পেয়ে যাবো এসি সমান সমান আন্ডার রুট এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো আমাদের এই জিনিসটা ডাইরেক্ট মনে রাখতে হবে যে অতিভুজ অতিভুজ সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কি আন্ডার রুট, মানে এসি ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কি আন্ডার রুট। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে আমার এ বি কত, এ বি 3, 3 এর স্কোয়ার কত হয়ে যাবে 9, আমার বিসি কত 4, 4 এর স্কোয়ার কত হয়ে যাবে 16, আর 9 আর 16 কত 25, আর 25 এর আন্ডার রুট করলে কত হবে 5 বেরোবে। তাহলে এই ডিস্টেন্সটা কত আমার 5 মিটার, এই ডিস্টেন্সটা আমার কি 5 মিটার। যখন এই রকম কোন কি ডিসটেন্স আমাকে বের করতে হবে, এরকম ডায়াগ্রাম ফর্ম হচ্ছে, তখন সেখানে কি পিথাগোরাসের থিওরেম ইউজ করতে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি হবে আমার কি হবে গঠন হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে বুঝতে পারছো। এবার দেখো এটা 3, এটা 4, 5, এইভাবে আমি যদি বলি 3, 4, 5, এটা তুমি যদি মনে রাখো এটাকে কি বলে বলতো ট্রিপলেট বলে, কি বলে ট্রিপলেট। কিছু যদি আমরা ট্রিপলেট মনে রাখি তাহলে আমরা কি করব সেকেন্ডেই অ্যান্সার দিতে পারি। আমাকে এইটা মনে রাখতে হবে না, মনে রাখতে হবে যেখানে আমি জানি না ট্রিপলেট আমি জানি না, সেখানে আমি কি করব এই ফর্মুলাটা ইউজ করব। আমার ট্রিপলেট যদি আমি জানি, দেখো আমি যদি ট্রিপলেট জানতাম একটা বাহু 3 আর একটা বাহু 4 হলে এই বাহুটা কি হবে 5, অতিভুজ সবসময় কি হয় বড় হয়, তাহলে এই বাহুটা কি হবে 5। তো আরো আমি তোমাদের ট্রিপলেট কিছু লিখে দিচ্ছি 6, 8, 10, 8, 5, 12, 13, 8, 15, 17, 7, 24, 25, 20, 21, 29, 28, 45, 53। দেখো এই ট্রিপলেটগুলো না তোমার সব সময় কাজে লাগবে। তোমরা যখন ম্যাথ করবে মেনসুরেশন 2D 3D সেখানেও কাজে লাগবে, ট্রিকোনোমেট্রিতেও কাজে লাগবে। দেখো কিভাবে এগুলো আমরা ইউজ করতে পারি। দেখো তোমার একটা ডায়াগ্রাম গঠন হয়েছে, এটা কি 8, এটা কি 6, তাহলে এই সাইডটা কি একটা যদি 6 একটা যদি 8 হয় তাহলে এটা কি হবে 10 হবে। ইজিলি তোমরা কি করবা ওই ফর্মুলায় ফেলে অ্যান্সার বের করার আগে কি করবা সেকেন্ডে আমি কি করতে পারি এখান থেকে অ্যান্সার দিতে পারি, যদি আমরা কি করি এই যে এই কটা ট্রিপলেট আমরা কি করি যদি মনে রাখি। তো তোমরা একটু চেষ্টা করবে এই ট্রিপলেটগুলো কি করবা মনে রাখার, তাহলে কি ফর্মুলা ইউজ করতে হবে না। এবার যেখানে এই ট্রিপলেটের বাইরে থাকবে তখন আমাকে এই ফর্মুলায় ইউজ করতে হবে কি এসি ইকুয়াল টু কি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কি আন্ডার রুট। আশা করছি তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। একবার দেখো চলো, তাহলে এই ছিল হচ্ছে চ্যাপ্টারের বেসিক কিছু থিওরি। এবার আমরা কি যাব কোশ্চেনে যাব। দেখো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট টাইপ আমরা শুরু করছি। দেখো কি লেখা আছে টাইপ 1 পয়েন্টিং অর মুভিং নাও বেস্ট, মানে কি কি চাইবে সে কোন দিকে মুখ করে আছে, সে কোন দিকে দাঁড়িয়ে আছে, সে এখন কোন দিকে যাচ্ছে, এই যে টাইপের কোশ্চেন সেটা হচ্ছে ফার্স্ট টাইপের কোশ্চেন। আগে ডিসকাশন করেছি
দেখো আমি তোমাদের দুই ভাবে শিখাবো, ডাইরেক্ট কিভাবে ডায়াগ্রাম বানিয়ে করতে হয় আর কিভাবে সেকেন্ডে করতে হয়। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, রশ্মি একটি বিন্দু থেকে পূর্ব দিকে যায় এবং তারপর বাম দিকে মোড় নেয়, সে কিছু দূর হেঁটে তারপর কি ডান দিকে মোড় নেয়, এখন সে কোন দিকে মুখ করে আছে। ধরো একটা পয়েন্ট, এই যে এইখান থেকে সে কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে গেল, ঠিক আছে। তারপর সে কি বাম দিকে মোড় নেয়, এবার বাম দিক মানে কত, এইটা তো আবার রাইট, তাহলে এটা আমার কি হবে লেফট, বাম দিকে এটা, ওকে। সে কিছু দূর হেঁটে তারপর ডান দিকে মোড় নেয় এবং নেয়, এখন সে কোন দিকে মুখ করে আছে। কিছু দূর হেঁটে কি এখান থেকে কি ডান দিকে, তাহলে এটা আমার কি ক্লকওয়াইজ, এটা আমার কি ডান দিক। তাহলে আমাকে জিজ্ঞেস করছে এই ডিরেকশনটা কি, এই ডিরেকশনটা কি, তাহলে এই ডিরেকশনটা কি হবে পূর্ব, ইস্ট হবে, কি হবে ইস্ট, পূর্ব। এবার তোমরা ভাববে আমি তো বললাম যে উইদাউট ডায়াগ্রাম শেখাবো, আমি তো ডায়াগ্রাম বানিয়ে শেখাচ্ছি, একটু ওয়েট করো, উইদাউট ডায়াগ্রাম সেকেন্ডে শেখাবো। আগে আমি বেসিক জিনিস শিখাচ্ছি, অ্যাকচুয়ালি ডায়াগ্রাম বানাতে হয় কিভাবে সেটাও তো তোমাদের জানতে হবে, আমি তো সেকেন্ডে শেখাবোই। দেখো এটা তো ছোট্ট কোশ্চেন, এবার বড় কোশ্চেন দেখাই। দেখো এইটাও না, হ্যাঁ এইটা, কোশ্চেনে কি বলছে, একজন ব্যক্তি উত্তর পূর্ব দিকে যাচ্ছে, উত্তর পূর্ব, তাহলে এটা আমি একটা পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্ট থেকে কোথায় যাচ্ছে, উত্তর পূর্ব দিকে যাচ্ছে। উত্তর পূর্ব কোনটা আমার, এই ডিরেকশনটা আমার কি উত্তর পূর্ব। তারপর তিনি ডান দিকে ঘুরে, ডান দিকে মানে ক্লকওয়াইজ, তার মানে কি এইদিকে আসলো। প্রথমে কত গেল 80 মিটার, ওকে। তারপর তিনি ডান দিকে ঘুরে কত 50 মিটার। এরপরে সে বাম দিকে ঘুরে, এরপরে কি বাম দিকে মানে কি এই দিকটা ঘুরে 70 মিটার হাঁটলো, কত মিটার, তাহলে এই ডিস্টেন্সটা কত 70 মিটার। তারপর সে ডান দিকে ঘুরে আবার কি 40 মিটার, তারপর আবার কি ডান দিকে ঘুরলো মানে কি এদিকে কত 40 মিটার। আবার সে বাম দিকে ঘুরে, বাম দিকে মানে কি আবার আমার উপরের দিকে, কত গেল 20 মিটার, ওকে। অবশেষে সে তার বাঁ দিকে ঘুরে, এখান থেকে আবার কি বাঁ দিকে, তাহলে এইটা ক্লকওয়াইজ আমার রাইট, তাহলে বাঁ দিকে আমার কি এইটা কত মিটার গেছে 20 মিটার। এবার এত কিছু বলার পর আমাকে জিজ্ঞেস করছে কি এখন কোন দিকে সে চলমান, কোন দিকে সে চলমান, মানে আমাকে শুধু ডিরেকশনটা চেয়েছে। তাহলে এই ডিরেকশনটা কি নর্থ আর ওয়েস্টের মাঝখানে, মানে কি উত্তর পশ্চিম আমার কি রাইট আনসার। এবার দেখো এই কোশ্চেনটা পড়ে ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন, বড় কোশ্চেন পড়ে ডান বাম করতে করতে কয় মিনিট লাগছে তোমার, 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট, যার যেমন স্পিড। এই কোশ্চেন না পড়ার দরকার নেই, সেকেন্ডে হয়ে যাবে। কিভাবে দেখো, প্রথমে কি আছে দেখো, তার আগে বলে দিই এই যে এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে, এটা কি নর্থ, এইটা মাইন্ডে থাকতে হবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট। এইটা নর্থের রাইটে কি আছে ইস্ট, ইস্টের রাইটে কি আছে সাউথ, সাউথের রাইটে কি আছে ওয়েস্ট, ওয়েস্টের রাইটে কি আছে নর্থ। এই যে ইমেজটা ডিরেকশন ইমেজটা
একদম চোখে ভাষা দরকার। একবার ভালো করে তোমরা কি করো, এটাকে ইমাজিন করে রাখবো মাথায়, ঠিক আছে? যেন কি করতে ইমাজিন করতে পারো, যেন চোখের মধ্যে ভাসে। দেখো সেকেন্ডে কিভাবে করবো, কি বলছে, প্রথমে এক ব্যক্তি উত্তর পূর্ব দিকে আছে, কি উত্তর পূর্ব, নর্থ ইস্টের দিকে, ওকে। তারপরে এত কিছু পড়বো না, হাঁটার পর তিনি ডান দিকে ঘুরে, ডান দিক, রাইট লিখো, ডান দিক রাইট, ওকে। তারপর সে বাম দিকে, লেফট, ওকে। তারপর সে আবার ডান দিকে, ওকে। আবার সে কি বাঁ দিকে, ওকে। তারপরে অবশেষে কি বাম দিকে। দেখো অপোজিট লেফট রাইটে কি হয়ে যাবে, কেটে যাবে, লেফট রাইটে কেটে যাবে, লেফট রাইটে কেটে যাবে। তাহলে নর্থ ইস্টের লেফটে কে আছে, তাহলে নর্থ ইস্টের লেফটেই আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। নর্থ ইস্ট আমার কোন দিকে, ওই দিকে, তাহলে 90 ডিগ্রি লেফট, তাহলে কি হবে, নর্থ ওয়েস্ট আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। অনেকে হয়তো বুঝতে পারেনি লেফট রাইটে কেটেছে, আমি পুরো এর কনসেপ্টটা তোমাদের বোঝাবো, কোনো অসুবিধা নেই। কি করলাম, প্রথমে ডিরেকশনটা লিখলাম, কতগুলো লেফট রাইট আছে লিখে নিলাম, ওকে। দেখো একবার এইভাবে যাচ্ছে, একবার আসি, লেফট রাইটে কি হয়ে যাবে, কেটে যাবে, লেফট রাইট হলো, কেটে একটা লেফট একটা রাইট কেটে গেল, একটা লেফট একটা রাইট কেটে গেল, বেশ থাকলো কি লেফট, বেশ থাকলো। তাহলে নর্থ ইস্টে লেফটে আমার কি হবে, অ্যান্সার। তাহলে নর্থ ইস্ট কোনটা, এইটা, এর লেফট কি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি নর্থ ওয়েস্ট। আমার মাথায় বললাম না, ওই যে ডিরেকশনের চারটা কি একদম ভাসবে, এখানে কি আছে, নর্থ ওয়েস্ট আছে, তাই কি না? তাহলে না, এখানে কি আছে, নর্থ ইস্ট আছে, তাহলে এই পাশে কি হবে 90 ডিগ্রি লেফট, মানে কি নর্থ ওয়েস্ট আমার কি রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটা কি বলছে, একজন মানুষ 5 কিমি পূর্বে, দেখো আমি দেখে নেবো যে কোশ্চেনটা কি, কোশ্চেন আমি পড়বো না, কি বলছে, সে কোন দিকে মুখ করে আছে, শুধু আমাকে ডিরেকশনটা চাইছে, আমার এই ভ্যালু ট্যালুর কোনো দরকার নেই। প্রথমে আমি লিখবো কি ইস্টের দিকে যাচ্ছে, ইস্ট লিখে নিলাম, পূর্ব, তারপরে কি ডান দিকে রাইট, তারপরে কি বাঁ দিকে, প্রথমে পূর্ব দিকে, ডান দিকে ঘুরে তারপরে হচ্ছে বাঁ দিকে, ওকে। লেফট রাইটে কি হয়ে গেল, কেটে গেল, তাহলে আনসার কি হবে, বেঁচে থাকলো আমার কি ইস্টই বেঁচে থাকলো, তাহলে আমার ইস্টই আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। এবার এর পুরো কনসেপ্টটা আমি তোমাদের কি ধীরে ধীরে বোঝাবো, তোমরা খাতায় নোট করবে। দেখো টাইপ 1 এর কনসেপ্ট বললাম, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা তোমাদের কি লাগবে, মাথায় থাকতে হবে। নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। দেখো ফার্স্ট টাইপ, কোনো একজন মানুষ কি পূর্ব দিকে রওনা শুরু করলো, তারপরে কি রাইট গেল, তারপরে কি লেফট গেল, তারপরে আবার কি রাইট গেল, তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে বা কোন দিকে যাচ্ছে, তাহলে কি হবে, লেফট রাইট থাকলে কি হবে, কেটে দাও, লেফট রাইট কাটা, তাহলে বেঁচে থাকলো কি রাইট, তাহলে ইস্টের রাইটে কি হবে অ্যান্সার, তাহলে ইস্টের রাইটে কে আছে, সাউথ আছে, রাইট মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ কি 90 ডিগ্রি, তাহলে কি আছে অ্যান্সার সাউথ, অ্যান্সার কি হবে সাউথ। দক্ষিণ আমার কি হবে অ্যান্সার হয়ে যাবে। জাস্ট কোশ্চেন লিখতে যা দেরি, পড়ানোর দরকার হবে না। আমি যদি বলি ওয়েস্টের দিকে কি আছে, মুখ করে আছে, প্রথমে লেফট গেল, তারপরে লেফট গেল, রাইট গেল, রাইট গেল, তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে বা কোন দিকে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, দেখো লেফট রাইটে কাটা, লেফট রাইটে কাটা, তাহলে কিচ্ছু বেঁচে থাকলো না, তাহলে ওই ডিরেকশনটাই কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে, ওয়েস্ট পশ্চিম আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি বলি নর্থ ওয়েস্ট, প্রথমে রাইট গেল, তারপরে রাইট গেল, তারপরে লেফট গেল, তারপরে রাইট গেল, তারপরে আবার কি লেফট, উত্তর পূর্ব দিকে রওনা দিল, তারপর ডান দিকে গেল, তারপর আবার ডান দিকে ঘুরলো, তারপর কিছু দূর গিয়ে আবার বাঁ দিকে ঘুরলো, তারপর কিছু দূর গিয়ে আবার ডান দিকে ঘুরলো, তারপরে আবার কি বাঁ দিকে ঘুরলো, তাহলে সে এখন বর্তমানে কোন দিকে আছে বা
কোন দিকে যাচ্ছে বা কোন দিকে তাকিয়ে আছে বা কার দিকে তাকিয়েছে, এরকম টাইপের কোশ্চেন চাইবে তোমাকে। তাহলে কি করব আমরা, জাস্ট কাটাকুটি করব, লেফট রাইটে কেটে গেল, লেফট রাইটে কেটে গেল, বেশ থাকলো কি রাইট। নর্থ ইস্টের রাইটে কি, নর্থ ইস্ট আমার এইখানে আছে, রাইট আমার কি সাউথ ইস্ট। নর্থ ইস্ট আমার ওই কোনায় আছে, তাহলে সাউথ ইস্ট মানে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে কি হবে অ্যান্সার, সাউথ ইস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আরো এক্সাম্পল তোমাদের দিচ্ছি আমি, একবার তোমরা টুকে নাও। দেখো সাউথ ওয়েস্টের দিকে রওনা দিল, প্রথমে রাইট গেল, তারপরে লেফট গেল, তারপরে লেফট লেফট রাইট, তারপরে আবার লেফট। এখন সে কোন দিকে মুখ করে আছে, তাহলে অ্যান্সার কি হবে, লেফট রাইটে কেটে গেল, লেফট রাইটে কেটে গেল, তাহলে বেঁচে থাকলো কি টু লেফট। টু লেফট মানে দুইবার কি লেফট টার্ম নেবে। তো একবার লেফট টার্ম মানে কি 90 ডিগ্রি, আর একবার টার্ন নেওয়া মানে কি আরো 90 ডিগ্রি, মানে কি টু লেফট বা টু রাইট মানে কি অ্যাকচুয়ালি 180 ডিগ্রি। লেফট মানে ক্লকওয়াইজ যাওয়া, না লেফট মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া, রাইট মানে কি ক্লকওয়াইজ যাওয়া। লেফট মানে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট মানে কি ক্লকওয়াইজ। আর আমি বলছিলাম যে তাহলে টু লেফট মানে কত 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে কি এর অপোজিট। সাউথের অপোজিট কি আছে, নর্থ। নর্থের অপোজিট কি আছে, ইস্ট। দেখো সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এই যে আছে, তাহলে এর অপোজিট কি নর্থ ইস্ট। সেকেন্ড অ্যান্সার। আমি ইস্টের দিকে মুখ করে আছি, রাইট লেফট 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 লেফট, তাহলে রাইট লেফটে কি হলো কেটে গেল, তাহলে বেশ থাকলো কি থ্রি লেফট, বেশ থাকলো কি থ্রি লেফট। দেখো যেটা বাঁ দিক থেকে থ্রি লেফট, সেটা ডান দিক থেকে কত ওয়ান রাইট, তাই কি না। দেখো যে জিনিসটা, দেখো ইস্ট এখানে আছে, ইস্ট থেকে আমাকে কি থ্রি লেফটে যেতে হবে, মানে 270 ডিগ্রি যেতে হবে। ইস্ট কোথায় আছে আমার, এই জায়গায় আছে, এইখান থেকে আমার কি যেতে যেতে হবে 270 ডিগ্রি। দেখো অপোজিট আসা মানে কি, অপোজিট আসা মানে কি 180 ডিগ্রি চলে আসলাম। তারপরে আমাকে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইভাবে করবো, এখানে আসলাম 180 ডিগ্রি, তাহলে আরো 90 ডিগ্রি, মানে কি আমি কোথায় চলে যাব, সাউথে চলে যাব, তাই কি না। তাহলে সাউথ আমার কি হবে অ্যান্সার, সাউথ হবে আমার কি অ্যান্সার। যখন আমি থ্রি লেফট যাচ্ছি, দেখো এই দিক থেকে এটা যেটা ওয়ান রাইট, সেটাই হচ্ছে এই দিক থেকে আমার কি থ্রি লেফট, তাই কি না। এখানে থ্রি লেফট আসে, তুমি এটাকে অপোজিট করে নিতে পারো যে ওয়ান রাইট, তাহলে ইস্টের রাইটে কে আছে, সাউথ আছে, সাউথ অ্যান্সার এইভাবে দিতে পারো। আর থ্রি লেফটে হতে পারে 180 ডিগ্রি মানে কি অপোজিট, তা আরো লেফটে আসতে হবে, ওয়েস্ট থেকে আরো 90 ডিগ্রি আসতে হবে, তাহলে কত কোথায় চলে আসবো আমি, সাউথে চলে আসবো। আশা করছি তোমাদের ফার্স্ট টাইপ ক্লিয়ার হয়ে গেছে। নর্থ ওয়েস্টে আছে, প্রথমে লেফট 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 লেফট, কি হলো ফোর লেফট। ফোর লেফট মানে কি নর্থ ইস্টই আমার কি হবে, নর্থ ওয়েস্টই আমার কি হবে অ্যান্সার। দেখো প্রথম আমি লেফট টার্ন নিলাম এইখানে নর্থ ওয়েস্ট থেকে না, আচ্ছা প্রথমে আমি লেফট টার্ন নিলাম, কোথায় আসলাম এইখানে, তারপরে কি এইখানে, তারপর আরেকটা এইখানে, তারপর আরেকটা এইখানে, চারটে। চারটে লেফট টার্ম বা রাইট টার্ম নেওয়া মানে কি, চারটে লেফট টার্ম বা চারটে রাইট টার্ন নেওয়া মানে কি
সেম পজিশনে আসা, সেম পজিশন, সেম পজিশন। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো প্রথম টাইপটা। দেখো আরেকবার রিভিশন করিয়ে দিই যে রাইট মানে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ, লেফট মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, টু লেফট বা টু রাইট টার্ন নেওয়া মানে কি অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন। ফোর লেফট বা ফোর রাইট টার্ন মানে কি সেম পজিশনেই থাকা, সেম ঘুরে ফিরে কি সেম পজিশনে আমরা চলে আসবো, সেম পজিশন। পুরো কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবার দেখো কিভাবে আমরা কোশ্চেন হাওয়ায় উড়াবো। ফার্স্ট কোশ্চেন দেখো, তোমাদের ডায়াগ্রাম বানিয়ে শিখেছিলাম, কিচ্ছু দরকার নেই। কিসের দিকে আছে? পূর্ব দিকে মুখ করে আছে, লিখে নাও ইস্ট। তারপরে কি বাঁ দিকে লেফট, তারপরে কি ডান দিকে। আর কিছু আছে? কিচ্ছু নেই। লেফট রাইটে কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কি ইস্ট। আমি তো এইখানেই করে দিতে পারি। দেখো পূর্ব, বাম, ডান কাটা, তাহলে অ্যান্সার কি হবে? পূর্বই আমার কি হবে অ্যান্সার, অপশন এ আমার কি রাইট অ্যান্সার। এটা তো করেছি, আর আবার করছি। দেখো প্রথমে ইস্ট, পূর্ব দিকে গেল, তারপরে কি রাইট টার্ন, তারপরে কি বাঁ দিকে, ব্যাস আর কিছু নেই। লেফট রাইট কাটা, ইস্ট অ্যান্সার, পূর্ব অ্যান্সার। তাহলে ফার্স্ট টাইম আমার কি ছিল? সে কোন দিকে মুখ করে আছে, সে কোন দিকে তাকিয়ে আছে, সে এখন কোন দিকে যাচ্ছে। আমাকে লাস্ট লাইনটা পড়তে হবে, যে টাইপটা বুঝতে হবে যে কি কোন টাইপের কোশ্চেন, সে কোন দিকে মুখ করে আছে। দেখো প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে যদি তুমি দেখো, এত বড় কোশ্চেন ছিল, দেখো এখন সে কোন দিকে চলমান, সে এখন কোন দিকে যাচ্ছে, আমাকে ডিরেকশনটা চেয়েছে। তাহলে আমি কি করব? এইভাবে সেকেন্ডে কি হবে, সেকেন্ডে বলছে উত্তর পূর্ব, নর্থ ইস্ট। তারপরে এই ডিরেকশন লেখার কোনো দরকার নেই, তারপরে কি রাইট, তারপরে আমার কি লেফট, তারপরে আমার কি রাইট, আবার সে লেফট টার্ন দিল, আবার কি লেফট টার্ন, রাইট লেফট কাটা, রাইট লেফট কাটা, বেঁচে থাকলো কি নর্থ ইস্টের লেফট মানে কি বাঁ দিকে। কি হয়ে যাবে? নর্থ ওয়েস্ট আমার কি হয়ে যাবে অ্যান্সার, উত্তর পশ্চিম। আশা করছি তোমরা ফার্স্ট টাইপটা বুঝে গেছো। একবার দেখে নাও। দেখো 4 নাম্বার কোশ্চেন। দেখো কি বলছে, এখন তিনি কোন দিকে যাচ্ছেন, এখন তিনি কোন দিকে যাচ্ছেন এটাই আমাকে চেয়েছে। তাহলে আমি কি করব? কোশ্চেন পড়বো না, কোশ্চেন পড়ার দরকার নাই। কি আছে? সাউথের, তারপরে কি হাঁটার পর সে ডান দিকে রাইট, তারপরে আবার সে ডান দিকে রাইট, তারপরে সে বাম দিকে, ওকে, অবশেষে আবার কি বাম দিকে। তাহলে লেফট রাইট কেটে গেল, তাহলে বেশ তাহলে কি সাউথ, তাহলে সাউথই আমার কি অ্যান্সার, দক্ষিণ আমার কি অ্যান্সার। এটাই যদি আমি ডায়াগ্রাম বানিয়ে করতাম, তাহলে দেখো কিভাবে করতাম। দক্ষিণ দিকে যাচ্ছে 200 মিটার হাঁটার পর সে ডান দিকে এলো, তার মানে এইখান থেকে এইখানে একটা পয়েন্ট, ধর এখান থেকে কি আমি 200 মিটার হাঁটলাম, ওকে, হাঁটার পর ডান দিকে ঘুরে কি 80 কিমি,
তাহলে আমার ডান দিক কোনটা? এইটা আমার কি ডান দিক, এটা আমার কি বাঁ দিক। কত কিমি? দেখো 200 মিটার, 80 মিটার। ওকে, আবার সে ডান দিকে। তাহলে এর ডান দিক কোনটা? এইভাবে ঘুরছে, তাহলে কি এর ডান দিকে এইটা। তাহলে সে কত মিটার গেছে? 100 মিটার। ওকে, 100 মিটার। তাহলে কি এর অর্ধেক হবে 100 মিটার। ওকে, এরপর সে তার বাঁ দিকে ঘুরে, বাঁ দিকে ঘুরে, এটা কি রাইট? তাহলে বাঁ দিকে এইদিকে ঘুরে কত? 50 মিটার। অবশেষে সে বাম দিকে 30 মিটার, বাম দিকে, বাম দিকে এটা কি আমার এই পাশে ক্লক ওয়াইজ, তাহলে এই পাশে কি যাবো আমি? কত মিটার ক্লক ওয়াইজ? 30 মিটার। তাহলে আমাকে বলছে সে এখন কোন দিকে মুখ করে আছে? কোন দিকে যাচ্ছে? সাউথের দিকে যাচ্ছে। কি যাচ্ছে? সাউথের দিকে যাচ্ছে। দেখো এই যে ঘুরলাম ফিরলাম, সাউথে আসলাম, কত সময় গেল? তুমি যেই সময় স্টুডেন্ট করবে, তুমি 5টা কোশ্চেন করে বেরিয়ে যাবে, তারও বেশি, সেকেন্ডের মধ্যে। তো আমরা দুইভাবেই শিখে রাখছি, তাই কি না? এমন না যে তোমাদের শুধু শর্টকাটে বলছি, এবং বেসিকও বলছি তোমাদের। তো ডায়াগ্রাম বানিয়েও আমি দেখবো যে কিভাবে ডায়াগ্রাম বানিয়ে হয়, আমরা ডায়াগ্রাম বানিয়েও প্র্যাকটিস করব। তারপরে আমরা কি করব, এই যে মেথডটা বললাম অ্যানালাইসিস করব যে কত সময় আমরা বাঁচাচ্ছি। দেখো নেক্সট টাইপ, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার সব থেকে বেশি এখান থেকেই কোশ্চেন আসে, সব থেকে বেশি। বলবে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে সে কোন দিকে আছে, না হলে জিজ্ঞেস করবে সে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে কত দূরে আছে, বা তার শুরুর স্থান আর শেষের স্থানের মধ্যে পার্থক্য, মানে ডিস্টেন্সটা কত। এবার দুটো জিনিস একসাথে চেয়ে নিতে পারে, যে সে শুরুর স্থানের রেসপেক্টে কোন দিকে আছে আর কত দূরত্বে আছে। তো এই টাইপের কোশ্চেন দেখো আমরা ডায়াগ্রাম বানিয়ে সলভ করতে পারি। তো আমি ডায়াগ্রাম বানিয়ে সলভ করে দেখাবো, আমি উইদাউট ডায়াগ্রামও সলভ করে দেখাবো। দেখো ফার্স্ট কোশ্চেনটা আমি করছি না, ফার্স্ট কোশ্চেনটা একটু পরে করাচ্ছি, কারণ কি বলবো। দেখো 6 নাম্বার কোশ্চেন, প্রথমে আমরা ডায়াগ্রাম বানিয়ে করবো। দেখো সৌমেন বাড়ি থেকে 15 মিটার দক্ষিণে গিয়ে বাঁ দিকে 12 মিটার যাওয়ার পর আবার কি বাম দিকে করে। ঠিক আছে, বাড়ি থেকে কি দক্ষিণে, এইখানে ধরো কি বাড়ি, বাড়ি থেকে কি দক্ষিণে, দক্ষিণে কত মিটার গেল? 15 মিটার। কত মিটার? 15 মিটার। গিয়ে বাঁ দিকে, দেখো এটা আমার কি ডান দিক ক্লকওয়াইজ, এটা আমার কি বাঁ দিক, বাঁ দিকে আমার কত? বারো মিটার। তারপর আবার কি বাঁ দিকে, বাঁ দিকে মানে উপরের দিকে কত মিটার গেল? বাঁ দিকে 7 মিটার। 7 মিটার। এরপর 6 মিটার কি দিকে গেল? পূর্ব দিকে গেল। 6 মিটার কি গেল? পূর্ব দিকে। পূর্ব দিকে যাওয়ার পর আবার কি বাঁ দিকে ঘুরে কি 3 মিটার গেল। দেখো এটা কি ডান দিক বাঁ দিক মানে 3 মিটার গেল। 3 মিটার গেল। এবং সবশেষে পশ্চিমে, পশ্চিমে কি 18 মিটার গেল। পশ্চিমে কি 18 মিটার। তাহলে এই লাইনটা আমি একটু বড় দিয়ে নিচ্ছি। এই টোটালটা কত? 15।
এইখান থেকে হলো পশ্চিম। দেখো একটা জিনিস, এইখানে কি হয়ে জয়েন্ট হয়ে যাবে, এসে কি হয়ে যাবে জয়েন্ট হয়ে যাবে। কেন বলছি, দেখো এইখান থেকে এটা কত 12 মিটার, এখান থেকে 6 মিটার, এখান থেকে আমাকে 18 মিটার যেতে, মানে কি এই লাইন এসে কি জয়েন্ট হয়ে যাবে কি না? তাহলে আমাদের কি ডায়াগ্রাম বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে বাড়ি থেকে শেষের স্থানের মধ্যে দূরত্ব। তাহলে বাড়ি এই যে এখান থেকে আর এই শেষের স্থান মানে এই ডিস্টেন্সটা আমাকে চেয়েছে, এই ডিস্টেন্সটা। তাহলে এই ডিস্টেন্সটা কত? দেখো এইখান থেকে দেখো এটুকু 7 আর এটুকু 3, তাহলে এর টোটালটা 15, তাহলে এটা কত 10 হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে 5 মিটার হয়ে যাবে। কি হয়ে যাবে 5 মিটার। অপশন ডি আমার কি রাইট আনসার, অপশন ডি রাইট আনসার। এই গেল ডায়াগ্রাম বানিয়ে। এবার আমরা উইদাউট ডায়াগ্রাম কিভাবে করতে পারি দেখো। তার জন্য আমাকে কনসেপ্ট বুঝতে হবে। এটা কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে ক্লক ওয়াইজ ডিরেকশনটা কি হবে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, তাই না? নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এটা 2 একবার বলো মনে রাখতে হবে। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট কিভাবে লিখবো? নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। দেখো নর্থ থেকে আমি ধরো নর্থের জায়গায় কি করছি, এখানে নর্থে আমি আছি, আমাকে যে রাইটে বলে, রাইট দিকে যেতে বলে, রাইট, তাহলে আমি কি সামনের দিকে যাব। কি যাব সামনের দিকে। এইখান থেকে যদি আমি কি বলে ডান দিকে যেতে বলে, সামনে, ডান দিকে মানে কি সামনের দিকে এইভাবে আগাবো। আর এই নর্থের প্লেস থেকে যদি আমি কি বলে বাঁ দিকে যেতে মানে কি আবার কি প্রথম দিকে, মানে কি এই জায়গায় যে গিয়ে আমি কি পৌঁছে যাব। আবার বলছি দেখো নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। আমাকে যদি বলে ডান দিকে ধরো 10 মিটার, প্রথমে বললো পূর্ব দিকে 10 মিটার, পূর্ব দিকে 10 মিটার লিখলাম। তাহলে এখান থেকে কি 5 মিটার কি গেল দক্ষিণে গেল বা ডান দিকে গেল, 5 মিটার কি ডান দিকে গেল, মানে কি এর ডান দিকে মানে কি সামনের দিকে আগাবো 5 মিটার। তাহলে এইখান থেকে আবার কি 5 মিটার কি বাঁ দিকে গেল, তাহলে এইখান থেকে বাঁ দিক মানে কি পিছনের দিকে, ডান দিক মানে কি সামনের দিকে, তাহলে পিছনের দিকে আগাবো। তারপরে বলো পশ্চিম দিকে 5 মিটার, তাহলে সে এখন কোন দিকে আছে? যদি ডাইরেক্ট আমাকে ডিরেকশন বলে দেয়, পূর্ব বলে দেয়, পশ্চিম বলে দেয়, সেখানে আমি কি করে দেবো পুট করে দেবো। আর যদি ডান দিকে বলে তাহলে সামনের দিকে আগাবো, আর বাঁ দিকে বললে কি পিছনের দিকে আগাবো। বুঝতে পারছি? এবার যদি বলো নর্থ থেকে লেফটে, তাহলে আমি কোথায় চলে যেতাম ওয়েস্টে চলে যেতাম। আবার আর লেফট থেকে যদি নর্থ থেকে যদি রাইটে বলতো, ডান দিকে বলতো, তাহলে কি সামনের দিকে। এই ডান দিক মানে কি সামনের দিকে, লেফট মানে কি পিছনের দিকে, আবার এখানে চলে আসতাম। এইখান থেকে যদি আমাকে ডান দিকে যেতে হয় তাহলে কোথায় যাব আমি নর্থের কাছে চলে যাব। বোঝাতে পারছি? এইখান থেকে যদি আমি সামনের ডান দিকে যাই তার মানে কি এইখানে পৌঁছাবো, আর এইখান থেকে যদি আমি কি যাই বাঁ দিকে যাই তাহলে কি পিছনের দিকে, মানে এটাই ডান দিক বললে সামনের দিকে, বাঁ দিক বললে পিছনের দিকে। ওকে, এবার দেখো কোশ্চেন কিভাবে আসবে দেখো, লিখে নাও নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। প্রথমে বললো নর্থের দিকে 10 মিটার গেল, তারপরে 5 মিটার সাউথের দিকে গেল, তারপরে ইস্টের দিকে 15 মিটার গেল, তারপরে আবার কি ওয়েস্টের দিকে 15 মিটার বললো। এইখানে কি ডাইরেক্ট আমাকে ডিরেকশন বলে দিয়েছে, তো ডাইরেক্ট তার নিচে লিখে নিয়েছি। এবার আমাকে কি করণীয়, এবার যেটা আমার করণীয় সেটা হলো নর্থের অপোজিট কি সাউথ, এই নর্থ আর সাউথ আর ইস্ট আর ওয়েস্টের কি নিতে হবে ডিফারেন্স নিতে হবে। কি হবে ডিফারেন্স। আমাকে যদি বলে কত দূরত্বে আছে আর কোন দিকে আছে কিভাবে বের করবো, আমাকে কি নিতে হবে নর্থ এর অপোজিট সাউথ, নর্থ সাউথের ডিফারেন্স আর কি
ইস্ট ওয়েস্টের ডিফারেন্স। দেখো ইস্ট আর ওয়েস্ট কি আছে, সেম সেম, এদের কি হবে 0, তার মানে কি হয়ে যাবে, কেটে যাবে। ওকে, তাহলে এদের যদি পার্থক্য নিই সাউথ আর নর্থের মধ্যে, তাহলে এদের পার্থক্য কত হবে, 5। তাহলে ডিস্টেন্সটা আমার কি হবে, 5 মিটার। অ্যান্সারটা কি হবে, 5 মিটার। এবার যদি আমার ডিরেকশনটা চাই, এবার বলো নর্থের ভ্যালু বড় না সাউথের ভ্যালু বড়? দেখতে পাচ্ছি নর্থের ভ্যালু বড়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, নর্থ, 5 মিটার নর্থ। তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে, নর্থের দিকে মুখ করে আছে। কত দূরত্ব আছে স্টার্টিং পয়েন্ট থেকে, 5 মিটার। বুঝতে পারছি? দেখো নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। প্রথমে একজন ব্যক্তি 10 মিটার পূর্ব দিকে গেল, এইখান থেকে ডান দিকে 5 মিটার গেল। ডান দিকে মানে কি, আমার সামনের দিকে 5 মিটার গেল। এইখান থেকে আবার কি ডান দিকে কি 10 মিটার গেল, 10 মিটার গেল। এবার কি করলো, এই ওয়েস্ট থেকে আরো রাইটে কি 15 মিটার গেল। তাহলে এখন সে শুরুর স্থান থেকে কত দূরত্বে আছে আর কোন দিকে আছে? তাহলে কি করব, দেখো এদের ডিফারেন্স, ইস্ট আর ওয়েস্টের ডিফারেন্স কি হবে, 0 হয়ে যাবে, কেটে গেল। তাহলে নর্থ আর সাউথের ডিফারেন্স কি, এদের ডিফারেন্স কত, 10। ডিস্টেন্সটা কি হবে, 10। এবার কার ডিরেকশনটা পিক করব, যার বড়। ওকে, তাহলে কার বড়, নর্থের বড়। এই হলো কনসেপ্ট। এবার দেখো নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। এইখানে আমার আছে 10, 15, 20, 20। ওকে, দেখি এখানে একটু কোশ্চেনটা বানাচ্ছে, 20, 30, 10। ওকে, এখানে 5, 6, 5, এখানে ধরো 19, এখানে তো 2 মিটার। এই ডিস্টেন্স গুলো কি করছে, কভার করছে। এবার আমাকে বলছে যে ডিরেকশনটা কি হবে, কত দূরত্বে। দেখো তাহলে দেখো টোটাল কত হচ্ছে, 12, আর সাউথের কত, 20। তাহলে এদের ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা কত, কত হচ্ছে 8। এবার কোন ডিরেকশনটা পিক করবো, যার বড়, কি হবে, সাউথ। এবার দেখো এক্ষেত্রে দেখো কাটছে না, এক্ষেত্রে কি কাটছে না। এটা আমি নিয়ে নিলাম 25, 19-এর জায়গায় কি নিলাম 25, 25 আমি লিখলাম বোঝানোর জন্য জাস্ট। তাহলে এদের ডিফারেন্সটা কত, 10। এবার কার ডিরেকশনটা বড়, ইস্ট না ওয়েস্ট? কার ডিরেকশনটা বড়, ওয়েস্টের। তাহলে দেখো এবার এইখানে কি দুটো ভ্যালু বেরিয়েছে, তাহলে ডিরেকশনটা কি হবে বলতো, সাউথ ওয়েস্ট। এবার এইখানে দুটো ডিরেকশন বেরিয়েছে কেন, দেখো কি লিখবো প্রথমে, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট লিখে নিলাম। ঠিক আছে, 15 মিটার দক্ষিণে, 15 মিটার কি আছে দক্ষিণে, দক্ষিণ নিচে 15 মিটার লিখে নাও, লিখে নিলাম। ঠিক আছে, তারপরে বাঁ দিকে ঘুরে 12 মিটার, বাঁ দিকে বলছে, বাঁ দিকে মানে কি পিছন দিকে যেতে হবে, আর ডান দিকে বলে সামনে, বাঁ দিকে মানে ইস্টের ঘরে 12 মিটার। এরপর বাম দিকে কি 7 মিটার, আবার এইখান থেকে কি বাম দিকে মানে পিছনের দিকে 7 মিটার। ওকে, এরপর 6 মিটার পূর্বে
পূর্বে কি লিখেছে 6 মিটার, তার মানে এখানে 6 লিখে নাও। ওকে, দিকে যাওয়ার পর বা দিকে আবার কি, এইখানে ছিলাম, এইখান থেকে আবার কি 3 মিটার, বা দিকে 3 মিটার। ওকে, সব শেষে পশ্চিম দিকে কি 18 মিটার, পশ্চিম দিকে কি 18 মিটার। জাস্ট লেখা হয়ে গেছে, আমি তোমাদের ধীরে ধীরে বোঝাচ্ছি। এবার দেখো ইস্ট আর ওয়েস্টের ডিফারেন্স দেবে। দেখো এখানে 18 আছে, এখানে 18, কেটে যাবে। তাহলে এখানে টোটাল কত 10, এখানে কত 15, তাহলে ডিফারেন্স কত 5। তাহলে ডিস্টেন্সটা কি হবে 5 মিটার। 5 মিটার আমার অ্যান্সার। ওকে, এবার যদি আমাকে ডিরেকশনটা চাই, তাহলে ডিরেকশনটা কি হতো, 10 বড় না 15 বড়, 15 বড়। তাহলে সাউথ এস আমার কি হয়ে যেত, সাউথ আমার কি হয়ে যেত, ডিরেকশনটা হয়ে যেত 5 মিটার সাউথ। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন। লিখে নাও। দেখো প্রারম্ভিক বিন্দু থেকে ব্যক্তি কত দূরে বা কোন দিকে কোন দিকে। দেখো টাইপটা মনে রাখা, আমার কোশ্চেন ধরাটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইপ ছিল সে কোন দিকে যাচ্ছে, কোন দিকে মুভ করে আছে, এটা কি স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে সে কোন দিকে আছে, সে কত দূরে আছে, এই টাইপের কোশ্চেন। আর কি যেখানে কি পূর্ব পশ্চিম ডিরেক্ট ডিরেকশন দেওয়া আছে। ওকে, দেখো কি লিখে নেব, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট লিখে নিলাম। কোশ্চেন পড়বো, পূর্ব দিকে 1 কিমি, পূর্ব ইস্টের দিকে 1 কিমি লিখে নাও। তারপরে দক্ষিণ দিকে কত কিমি, 5 কিমি, দক্ষিণ দিকে 5 কিমি। তারপর সে পূর্ব দিকে 2 কিমি গেল, ঠিক আছে। অবশেষে কি উত্তর দিকে কত 9 কিমি, উত্তর দিকে কি 9 কিমি, উত্তর দিকে 9 কিমি হয়ে গেছে, লিখে নিলাম। দেখো 1 কিমি পূর্বে গেছিল, ঠিক আছে। তারপর দক্ষিণে 5 কিমি, ঠিক আছে। তাহলে দক্ষিণে 5 কিমি, আবার কি পূর্ব দিকে 2 কিমি, তারপর অবশেষে উত্তরে 9 কিমি, এটাই ছিল। আচ্ছা, এবার দেখো ওয়েস্টে কিছু নেই, তাহলে এইখান থেকে দেখো নর্থ আর সাউথের মধ্যে ডিফারেন্স কত 4, কোন ডিরেকশন নেব নর্থের। আর এদের মাঝখানে ডিফারেন্সটা কত হবে 3, তাহলে এর তো কিছু ভ্যালু নেই, তাহলে ডিরেকশনটা কি হয়ে যাবে ইস্ট। তাহলে অ্যান্সার কি হবে উত্তর পূর্ব, উত্তর পূর্ব থাকবে। দেখো 3 4 5, মানে এইখানে কি ফর্ম হয়েছে ট্রিয়াঙ্গেল ফর্ম হয়েছে। এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা কত, এই ডিস্টেন্সটা কত। আমরা ট্রিপলেট শিখে শিখি 3 4 5, তাহলে এটা কি হবে 5। তাহলে 5 মিটার কি হবে নর্থ ইস্ট, উত্তর পূর্ব, 5 মিটার উত্তর পূর্ব। অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। জাস্ট লিখতে যা দেরি, এটা যদি না বোঝো তাহলে দেখো এসি সমান সমান কি 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, এখান থেকে কি হবে 9 না 4 এর স্কোয়ার, সরি 3 এর স্কোয়ার 4 এর স্কোয়ার কি আন্ডার রুট 9 আর 16 কত হবে 25, এর আন্ডার রুট করলে কত হবে 5 হবে। তাহলে কি হবে অ্যান্সার 5 মিটার বা 5 কিমি, নর্থ কিমিতে আছে না 5 কিমি, 5 কিমি আমার কি হয়ে যাবে নর্থ ইস্ট, উত্তর পূর্ব। নেক্সট কোশ্চেন। দেখো প্রারম্ভিক বিন্দু থেকে সে এখন থেকে কিউ থেকে এখন কত দূর। দেখো কিউ পশ্চিম থেকে 20 মিটার হেঁটে বাম দিকে বাঁক নিয়ে 20 মিটার হেঁটেছে, তারপর তিনি বাম দিকে বাঁক নিয়ে 20 মিটার হাঁটলেন এবং আবার ডান দিকে বাঁক নিয়ে 20 মিটার হাঁটলেন। তাহলে প্রারম্ভিক বিন্দু থেকে কিউ এখন কত দূরে, কিভাবে করব, কিছু না,
নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তোমরা ডায়াগ্রাম বানিয়েও করে দেখবে, কিন্তু বাড়িতে অবশ্যই কি ডায়াগ্রাম বানিয়ে করে দেখবে, এইভাবে করবে প্লাস কি ডায়াগ্রাম বানিয়েও করবে, প্র্যাকটিস করবে অন্তত। কি বলছে 20 মিটার, কিউ পশ্চিম দিকে 20 মিটার হেঁটে বাঁ দিকে, পশ্চিম দিকে 20 মিটার, ওকে 20 মিটার লিখে নিলাম। তারপরে কি বাঁ দিকে বাঁক নিয়ে কি 20 মিটার, বাঁ দিকে মানে কি পিছন দিকে, ওকে 20 মিটার। তারপর বাঁ দিকে কি আরো 20 মিটার, তাহলে আবার বাঁ দিকে মানে কি এর বাঁ দিকে, ওকে। এবং আবার কি ডান দিকে 20 মিটার, বাঁক নিয়ে কি এখান থেকে আবার ডান দিকে কি 20 মিটার। তাহলে প্রারম্ভিক বিন্দু থেকে কিউ এখন কত দূরে, কিউ কি করলো পশ্চিম দিকে যাত্রা শুরু করলো। তাহলে বলছে শুরুর স্থান থেকে কিউ এখন কোন দিকে আছে, তাহলে কি হবে দেখো ইস্ট ওয়েস্ট কেটে যাবে, তাহলে এর কোনো ভ্যালু নেই, তাহলে কি হবে এটাই আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে, 40 মিটার কি হয়ে যাবে অ্যান্সার। অপশন বি আমার কি রাইট আনসার। যদি বলতো যে কোন ডিরেকশন, তাহলে কি হতো 40 মিটার সাউথ দক্ষিণ, আমার কি হয়ে যেত রাইট আনসার। যদি আমি ডায়াগ্রাম বানিয়ে করতাম তাহলে কিভাবে করতাম, কিউ পশ্চিম দিক থেকে কি করলো পশ্চিম দিকে, এখানে কি আছে কিউ আছে, পশ্চিম দিকে কি করলো পশ্চিম দিকে কি 20 মিটার, ওকে। তারপরে বাঁ দিকে বাঁক নেয়, তাহলে এটা কি ডান দিক, তাহলে এটা কি আমার বাঁ দিক, বাঁ দিকে কত যাচ্ছে 20 মিটার, ওকে এটা আছে। তারপর তিনি বাঁ দিকে, এটা কি ডান দিকে, এটা কি আমার ডান দিকে, তাহলে বাঁ দিকে 20 মিটার, ওকে। এবং আবার কি ডান দিকে 20 মিটার, আবার কি এইখানে আছে ডান দিকে কি 20 মিটার। তাহলে বলছে সে এখন শুরুর স্থান দিয়ে কোথায় আছে, তাহলে এইখান থেকে শুরু করেছিল, দেখো এটাও 20 মিটার, এটাও 20 মিটার, তাই না? তাহলে এই যে ডিস্টেন্সটা কত 20 মিটার, তাহলে এটাও কত হয়ে যাবে 20 মিটার। তাহলে এই 20 মিটার আর এই 20 মিটার টোটাল কত হয়ে যাবে 40, আমার কি হবে 40 মিটার, 40 মিটার। কোন দিকে মুখ করে আছে এখন, কি কোথায় আছে এই জায়গায় আছে, তাহলে অ্যান্সার কি হবে সাউথ। তো ডায়াগ্রাম এইটা, আর সেকেন্ডে করতে হলে এইভাবে একবার দেখো। সাউথ ওয়েস্ট, রশিক 20 মিটার উত্তর দিকে এগিয়ে গেলেন, উত্তর দিকে, উত্তরের নিচে 20 মিটার। তারপর তিনি ডান দিকে ঘুরে 30 মিটার, ডান দিকে ঘুরলো মানে সামনের দিকে আগালো, ঠিক আছে। তারপর সে ডান দিকে ঘুরে আরো 35 মিটার, মানে ডান দিকে 35, ওকে। তারপর সে বাম দিকে 15 মিটার, এইখান থেকে কি বাম দিকে মানে ইস্টে। অবশেষে সে বাম দিকে 15 মিটার হাঁটে আরো কি 15 মিটার বাঁ দিকে চলে আসলাম। কোন দিকে এবং শুরুর অবস্থান থেকে কত দূরে তিনি কত মিটার দূরে রয়েছে সেটাই আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো সাউথের 35 আর নর্থের 35 কিলো কেটে গেল, 0 হয়ে যাবে। আর এখানে বেঁচে থাকলো কি 45 মিটার ইস্ট। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে 45 মিটার কি পূর্ব কি রাইট আনসার। একদম ইজি। তোমরা ডায়াগ্রাম বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবে। দেখো রবি বাড়ি থেকে ছেড়ে 10 কিমি সাইকেল চালিয়ে দক্ষিণে চলে গেল, দক্ষিণে 10 কিমি চলে গেল, তারপর ডান দিকে 5 কিমি, ডান দিকে 5 কিমি, ওকে। সাইকেল চালিয়ে আবার ডান দিকে কি 10 কিমি, এইখান থেকে ডান দিক হচ্ছে মানে কি এইখান থেকে যদি সামনে আগায় তাহলে আমি কোথায় চলে যাবো নর্থে, কত আবার ডান দিকে 10 কিমি, ওকে। সাইকেল চালিয়ে গেল, এরপর তিনি বাঁ দিকে 10 কিমি, এইখান থেকে আবার বাঁ দিকে মানে কি আবার কি ওয়েস্টে চলে আসবো, ওকে। সোজা বাড়িতে পৌঁছানোর জন্য তাকে কত কিলোমিটার সাইকেল চালাতে হবে। তাহলে দেখো সাউথের 10 নর্থের 10 কেটে গেল,
তাহলে বেস থাকলো কত 15, এদের ডিফারেন্স কত 15, ডিরেকশনটা কি ওয়েস্ট পশ্চিম। তাহলে আমাকে ডিরেকশনটা চাইনি, আমাকে চেয়েছে কি ডিস্টেন্সটা, ডিস্টেন্স কি হবে 15 মিটার, 15 মিটার কি হয়ে যাবে ডিস্টেন্স। নেক্সট কোশ্চেন, মুকেশ পশ্চিম দিকে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, লিখতে যা দেরি, একদম হালুয়া কোশ্চেন। পশ্চিমে 20, ওকে লিখে নিলাম পশ্চিমে 20, ডান দিকে ঘুরলেন এবং 30 মিনিট, এখান থেকে ডান দিকে মানে কি নর্থে চলে আসলাম, ওকে। আবার তিনি কি ডান দিকে, এখান থেকে কি ডান দিকে, তার মানে কি সামনের দিকে, ডান দিকে কি 30, আবার ডান দিকে, প্রথমে কি করলাম 20 মিটার, তারপর ডান দিকে 30 মিটার, ওকে, তার আবার ডান দিকে 20 মিটার, হ্যাঁ 20 মিটার। তাহলে বলছে তিনি শুরুর স্থান বিন্দু থেকে কত দূরে রয়েছে, দেখছি ওয়েস্ট আর ইস্টে কাটা, তাহলে কি হবে 30 মিটার কি হবে নর্থ, আমার কি হবে অ্যান্সার হবে, জাস্ট লিখতে যা দেরি, সেকেন্ডে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। সৌমেন দক্ষিণে 60 কিমি যাওয়ার পর ডান দিকে ঘুরে 150 মিটার গেল, আচ্ছা দক্ষিণে কত 60, তারপর ডান দিকে কত 150, ওকে। সেখান থেকে বাঁ দিকে, এইখান থেকে কি বাঁ দিকে মানে সাউথে 70 মিটার যাওয়ার পর আবার বাঁ দিকে ঘুরে কি 150 মিটার, বাঁ দিকে মানে কি পিছন দিকে 150 মিটার গিয়ে থামলো। শুরুর বিন্দু থেকে সে এখন কত দূরে বা কোন দিকে আছে, তাহলে এই যে 150 আর 150 কি হলো কেটে গেল, তাহলে বেশ থাকলো কি 130, টোটাল কত 130 মিটার, ডিস্টেন্সটা কত 130 মিটার, কোন দিকে সাউথ দক্ষিণে। অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার। একবার দেখো তোমরা। চলো নেক্সট কোশ্চেন, আর এই টাইপের লাস্ট কোশ্চেন, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তাহলে রোহিণী কোনো স্থান থেকে চলা শুরু করে প্রথমে উত্তর দিকে কত 40 মিটার, উত্তর দিকে কত 40 মিটার লিখে নিলাম, তারপর 3 বার ডান দিকে ঘুরে যথাক্রমে প্রথমে যখন ঘুরলো ডান দিকে 120, তারপর কত 40 মিটার, তারপর কত 80 মিটার, মানে প্রথম যখন ডান দিকে গেল তাহলে কত 120, এইখান থেকে আবার কি ডান টান দিয়েছে, তাহলে কত 40, তারপরে কত আবার ডান কত 80। তাহলে দেখো এই 40 আর এই 40 কেটে গেল, তাহলে ইস্ট আর ওয়েস্টের মধ্যে ডিফারেন্স কত 40 মিটার, তাহলে ডিস্টেন্সটা কত হবে 40 মিটার, আর ডিরেকশনটা কি হবে কে বড় ইস্ট না ওয়েস্ট, ইস্ট বড়, তাহলে 40 মিটার কি হয়ে যাবে পূর্ব। অপশন এ আমার কি রাইট আনসার। তাহলে এই ছিল 2 নাম্বার টাইপের কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। ও একটা তোমাদের কোশ্চেন করানো হয়নি, সেটা একবার দেখে নাও। ফার্স্ট কোশ্চেন 2 নাম্বার টাইপের ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ 6 নাম্বার, দেখো এটা দেখো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। 15 মিটার দক্ষিণে, সবেন 15 মিটার কি গেল দক্ষিণে, এটা তো হয়ে গেছিল, এই কোশ্চেনটা হয়নি। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। রঞ্জনা বাড়ির থেকে বেরিয়ে মাঠ পেরিয়ে পশ্চিম দিকে কত 110 মিটার, পশ্চিম দিকে 110 মিটার গেল, সেখান থেকে বাঁ দিকে রাস্তা ধরে সোজা 60 মিটার, বাঁ দিকে মানে কি পিছন দিকে 60, ওকে। যার পর আবার বাম দিকে 70 মিটার, এর কি বাঁ দিকে 70 মিটার দূরে রমেনের বাড়ি পৌঁছালো। রমেনের বাড়ি থেকে রঞ্জনার বাড়ি
সোজাসুজি দূরত্ব কত, সোজাসুজি দূরত্ব। তাহলে দেখো এদের যদি আমি যদি পার্থক্য নেই তাহলে দেখছি 60, এখানে তো 0 আছে, তাহলে কোন ডিরেকশনটা নেবো, সাউথ নেবো। ওকে, এইখানে কি নেব 40, এদের পার্থক্য কত 40, কিন্তু কোন ডিরেকশনটা নেব, কার বড়, 70 বড় না 110 বড়, 110, তাহলে কি হবে ওয়েস্ট। তাহলে দেখো এখানে দুটো ভ্যালু বেরিয়েছে, তাই কিনা, তাহলে ডিরেকশনটা তো হবে সাউথ ওয়েস্ট, ডিরেকশনটা কি হবে সাউথ ওয়েস্ট, কিন্তু ডিরেকশন আমাকে চাই না, আমার কি চেয়েছে, এখানে ডিস্টেন্সটা চেয়েছে। তার মানে যখন দুটো ভ্যালু বেরোবে তার মানে কি এখানে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, কেমন এরকম, এটা যদি 40 হয় তাহলে কত, এটা 60, তাহলে এটা কত, এটা এ, এটা বি, এটা সি যদি ধরে নিই, তাহলে কি হবে অতিভুজ, কি হবে এসি, কি হবে এসি সমান কি হবে √40 স্কোয়ার প্লাস 60 এর স্কোয়ার, 40 এর স্কোয়ার কত 1600, আর 60 এর স্কোয়ার কত 3600, তাহলে কত হয়ে যাবে 5200, তাহলে কি 5200 কি হবে √। এবার দেখো এটা তো ডাইরেক্ট কারো স্কোয়ার না, তাহলে এটাকে যদি ভাঙি, দেখো 4 আর 4 13 52, তাহলে এটাকে যদি 4 আর 13 ভাঙি, আর এই শূন্য যে এক্সট্রা দুটো এর সাথে নিয়ে নিই, তাহলে দেখো একই স্কোয়ার ফর্মে চলে আসছে। তাহলে 40-এর যদি √ 400 যদি √ হয় তাহলে কি বেরোবে 20 বেরোবে, আর এই 13টা কি √ মধ্যে থেকে যাবে, তাহলে এটাই কি হয়েছে আমার রাইট আনসার, অপশন এ আমার কি রাইট আনসার হয়ে যাচ্ছে 20 √13 মিটার। বুঝতে পেরেছি? এটাই যদি আমরা কি করতাম ডায়াগ্রাম বানিয়ে করতাম তাহলে কি হতো, দেখো এইখানে করছি, সে পশ্চিম দিকে, এইখান থেকে ধরো পশ্চিম দিকে কি 110 মিটার, পশ্চিম দিকে কি 110 মিটার গেল, তারপর বাঁ দিকে সেখান থেকে বাঁ দিকে রাস্তা ধরে সোজা 60 মিটার, তাহলে এটা তোমার রাইট, বাঁ দিকে মানে কি নিচে 60 মিটার। ওকে, পরিষ্কার করি, একশো 60 মিটার, ওকে জায়গা নেই 60 মিটার, আবার বাঁ দিকে কি ঘুরে, আবার বাম দিকে ঘুরে 70 মিটার, তাহলে এটা তো রাইট, বাঁ দিকে কি এটা 70 মিটার, এটা যদি 110 হয় এটা একটু বাড়িয়ে নিলাম, এটা কত 70 মিটার, তাহলে এটা কত 70, এটা কত 70, এই ডিস্টেন্সটা চেয়েছে। রঞ্জনার বাড়ি কি এইটা, আর এটা কি রমেনের বাড়িতে, আর রমেনের বাড়ি, এটা কি রমেনের বাড়ি, এটা কি রঞ্জনার বাড়ি, তাহলে এই ডিস্টেন্সটা চেয়েছে। তাহলে দেখো এটা যদি 60 হয় তাহলে এই যে এই ডিস্টেন্সটাও কি হবে 60 হবে, হবে কি না, আর এইটুকু 70, তাহলে এই টোটালটা 110, তাহলে এটা কত হবে 40, তাহলে এটা যদি 60 হয়, এটা যদি 40 হয়, তাহলে এখানে কি পিথাগোরাসের থিওরেম ইউজ করে কি হবে 20 √13। তাহলে ডায়াগ্রাম বানিয়েও তোমাদের আমি করে দিলাম, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই হলো আমাদের কি 2 নম্বর টাইপের কোশ্চেন সম্পূর্ণরূপে কি শেষ হলো। আশা করি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ক্লাস পিপিটি আর পিডিএফ পেতে হলে তোমরা কি করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে জয়েন্ট হয়ে যাও, তোমরা পিপিটি আর ক্লাস পিডিএফ পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট টাইপের সাথে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থাকো, বাই।